এই সিজনে এই জঙ্গলে কাঠ কাটা ছাড়া আর তো কোনো কাজই নেই। এদিকে আমার ছোট্ট মা মরা ছেলেটা আমার অপেক্ষায় বসে আছে, কখন আমি বাড়ি যাব আর কখন তার জন্য খাবার তৈরি করে দেব। যতটুকু কাঠ কাটি তা দিয়ে আর কতটুকুই বা খাবার কিনতে পারবো হাট থেকে। যাই, তাড়াতাড়ি গিয়ে কাঠগুলো বিক্রি করে আসি। রতন কাঠগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো, আর তা থেকে যা টাকা পেল তা দিয়ে কিছু বাজার করে বাকি টাকা জমা রাখলো। রতনের ছোট্ট 10 বছরের ছেলেটা ঘরের বারান্দায় বসে তার বাবার জন্য অপেক্ষা করছিল। বাবা এখনো আসছে না, কি যে খিদে পেয়েছে আমার। এই শুকনো মুড়ি আর কত সময় খেতে থাকবো। কাল থেকে বাড়িতে বসে না থেকে আমিও যাব বাবার সাথে কাজ করতে। কথাগুলো বলতে বলতেই রতন হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ঢুকলো। বাবাকে দেখে ছেলে বলল, এসেছো বাবা? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আমিও কাল থেকে তোমার সাথে যাব, আমাকে কিন্তু তুমি নিয়ে যাবে বাবা। তুই আমার সাথে গিয়ে কি করবি বাবা? আমি তো অনেক গভীর জঙ্গলে যাই কাঠ কাটতে। তুমি যেখানেই যাও আমি তোমার সাথেই যাব বাবা, আমি তোমাকে সাহায্য করব। এই কাজে অনেক কষ্ট রে বাবা, তুই আমাকে সাহায্য করতে পারবি না বাবা, তোর অনেক কষ্ট হবে। তুমি যদি আমার জন্য এত কষ্ট করে কাঠ কাটতে পারো, তাহলে আমি কেন পারবো না তোমার এই কষ্টের কাজে তোমাকে সাহায্য করতে? অবশ্যই পারবো, তুমি আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, সেটা কাল দেখা যাবে। চল, এখন আমরা রান্না করি আগে। তা তুই কি খাচ্ছিলি এখানে বসে বসে? মুড়ি খাচ্ছিলাম বাবা। মুড়ি? কিন্তু মুড়ি তুই কোত্থেকে পেলি বাবা? বুড়িমা দিয়েছে বাবা। এসে দেখেছে আমি একা বসে আছি, উনি পরে আমাকে কটা মুড়ি দিয়ে গেলেন। ও আচ্ছা, তোর অনেক খিদে পেয়েছে বুঝি। ঠিক আছে চল, এক্ষুনি তোকে রান্না করে খেতে দিচ্ছি বাবা। রতন আর মানিক খাবার রান্না করার জন্য রান্নাঘরে চলে গেল। আজকে কি রান্না করবে বাবা? জানো তো, আজকে সকালে পাশের বাড়ির কাকিমা বড় একটা ইলিশ মাছ কাটছিল, আর যখন রান্না করছিল সে কি ঘ্রাণ! কতদিন ইলিশ মাছ খাই না। ছেলের মুখে এমন কথা শুনে রতনের বড্ড খারাপ লাগলো। বাবার এমন মলিন মুখটা দেখে মানিক বুঝতে পেরে বলল, না মানে ইলিশ মাছ আর এমন কি, কি কাঁটা সে মাছে! অত কাঁটাযুক্ত মাছ কি খাওয়া যায় নাকি? বাবা, আজকে পাতলা ডাল আর গরম গরম ভাত খাবে? বেশ পেট পুড়ে খাবো বাবা। রতন বুঝতে পারল তার ছেলে আস্তে আস্তে তাদের পরিস্থিতি বুঝতে শিখে যাচ্ছে। সে বলল, বাবা, আজ তুই ডাল দিয়ে ভাত খেয়ে নে, কাল তোকে আমি ইলিশ এনে খাওয়াবো। অত বড় হয়তো আনতে পারবো না, ছোট একটা মাছ তোর জন্য নিয়ে আসবো বাবা। রতন আর মানিক রান্নাঘরে রান্না করছিল। তখনই বুড়ি আবার এসে তাদের ডাক দিল। কোথায় রে বাবা মানিক, এদিকে আয়। আরে, বুড়িমা এসেছে! যাই বাবা, গিয়ে দেখি বুড়িমা কেন ডাকছে। এই বুড়ির জ্বালায় তো আর টেকা যাচ্ছে না, যখন তখন চলে আসে আর এসেই বলে বিয়ে করতে। বলি, বিয়ে করলে কি আমার ছেলেকে তার সৎমা আদর যত্ন করবে? আজকাল কোন সৎমা এমন করে শুনি? কি রে রতন, কত করে বলি একটা বিয়ে করতে, তোর ছেলেটা সারা দিন একা একা থাকে। বাড়িতে একটা মা থাকলে তার দেখাশোনাও করতে পারতো, আর তোকেও সারাদিন কষ্ট করে কাজ করে এসে আবার রান্না করতে হতো না। আমার রান্না করতে কষ্ট হচ্ছে কে বলল তোমায় শুনি? তোমার কি বিয়ে করার কথা বলা ছাড়া আর কোনো কথা নেই? বলি, বিয়ে করে ঘরে ছেলের জন্য সৎমা আনবো, আর সেই সৎমা ছেলেকে অত্যাচার করে মেরে ফেলবে, এটাই কি চাও তুমি? না রে বাবা, সব মেয়ে একরকম হয় না। আমার জানাশোনা একটা মেয়ে আছে,
তারও এই দুনিয়াতে কেউ নেই। তুই ওকে বিয়ে কর, তোর ছেলেকে নিজের ছেলের মতো করে আদর যত্ন করবে। বুড়িমা ঠিক বলেছে বাবা, আমার সারাদিন একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। তুমি আমার জন্য একটা মা নিয়ে এসো তো বাবা। বাবা, আমি এখন বিয়ে করে তোর জন্য মা নিয়ে আসলে সে তোর সৎমাই হবে। সৎমা কখনো পরের ছেলেকে আপন করে না। না বাবা, বুড়িমা তো বলল সে অনেক ভালো মেয়ে। বুঝেছি, বুড়ি তোর মাথাটা খেয়েছে। এই বুড়ি, তুমি এখন যাও তো, যাও, পরে এসো। আর খবরদার আমার ছেলের সাথে আর বিয়ের বিষয়ে কোনো কথা বলবে না। সেদিন রতন আর মানিক রান্না করে খেতে খেতে প্রায় রাত হয়ে গেল। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রতন ঘুম থেকে উঠে ছেলের জন্য সকালের খাবার তৈরি করছিল। সকাল সকাল ছেলেটাকে কি খেতে দেব? ঘরে একটু চাল আর ডাল ছিল, তা দিয়ে খিচুড়ি রান্না করে রেখে যাই। সকালে খাওয়ার পর বেঁচে গেলে দুপুরেও খেতে পারবে। ছেলেটা আমার যা দিই তাই খেয়ে নেয়, কখনো খাবার নিয়ে কোনো বায়না করে না। এতটুকু বয়সে সব কিছু সে মানিয়ে নিচ্ছে। রতন রান্না করতে করতে মানিক ঘুম থেকে উঠে গেল। বাবা, তুমি কি রান্না করছো? সুগন্ধে তো আমার ঘুম ভেঙে গেল। একটু খিচুড়ি রান্না করছিলাম বাবা তোর জন্য। আজকে সকাল আর দুপুরটা এটা দিয়ে চালিয়ে নে। আজকে রাতে তোর জন্য ইলিশ নিয়ে আসবো। বাবা, দুপুরে তো আমি তোমার সাথে থাকবো, জঙ্গলে যাব কাঠ কাটতে। তাহলে দুপুরের খাবারটা সাথে করে নিয়ে যাব, দুজন একসাথে খাবো, কেমন? না বাবা, তোকে আমার সাথে যেতে হবে না। না, আমি যাবই। ছেলের এত জেদ দেখে রতন বাধ্য হলো ছেলেকে তার সাথে নিয়ে যেতে। সকালের খাবার খেয়ে তারা দুজন একসাথে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়েই কাঠ কাটতে কাটতে হঠাৎ মানিকের পায়ে একটা ডাল পড়ে গেল আর মানিকের পাটা ভেঙে গেল। বলেছিলাম তোকে আসতে হবে না, পাটা ভেঙে গেল। এখন আমি কেমন করে কি করব? ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে এলো। এখন অসুস্থ ছেলেকে কে দেখাশোনা করবে এটা ভেবে রতন চিন্তায় পড়ে গেল। তখন বুড়িমা এসে বলল, আমি যে মেয়েটার কথা বলছি তাকে বিয়ে কর, মেয়েটা সত্যি অনেক ভালো রে। ছেলের কথা চিন্তা করে রতন মালাকে বিয়ে করলো। মালা নিজের ছেলের মতো করেই যত্ন আত্তি করে মাত্র কয়েকদিনের মধ্যেই মানিককে সুস্থ করে তুলল। সেই সাথে মালার একটা গরুও ছিল। সেই গরুর দুধ বিক্রি করে রতনের আর্থিক অবস্থা দিন দিন ভালো হতে লাগলো। এরপর তাদের আর কোনো কষ্ট রইল না।